তো বন্ধুরা, যেই সিনেমাটাকে নিয়ে সাকিবিয়ান ফ্যান্সদের মধ্যে খুব কৌতূহল ছিল, ফাইনালি অনেক অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু সেই সিনেমাটা রিলিজ হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য অষ্টমী গ্যালারি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আমি অষ্টমী, আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে, যার পরিচালক হচ্ছেন রায়হান রাফি। তো এই সিনেমাটা আমার কাছে কেমন লাগলো, তার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এই সিনেমাটা বাংলাদেশে মুক্তি পায় 17 জুন এবং 5 জুলাই ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় মুক্তি পেয়ে যায়। তো এবারে চলে আসি ছবির মেন গল্পটা নিয়ে। ছবির যে গল্পটা সেটা আমরা ইতিমধ্যেই অনেকেই কিন্তু জেনে গেছি। তুফান হচ্ছে 90 দশকের একটি গল্প। এখানে 90 দশকের একজন গ্যাংস্টারকে ঘিরে দেখানো হয়েছে, যিনি প্রচন্ড ক্ষমতাবলী প্রভাবশালী একজন গ্যাংস্টার বলতে গেলেই চলে। তুফান এখানে দয়ামায়াহীন রক্তমাংসের একজন হিংস্র মানুষ, যার মধ্যে মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় না এবং যিনি চান গোটা দেশ পুরো তার হাতের মুঠোয় থাকবে। তার একটা খারাপ কাজ করতে তার হাত কাঁপে না। তো তুফান এই যে খারাপ কাজকর্মগুলো চালাচ্ছে, তারই মধ্যে শান্ত চরিত্রটি এন্ট্রি হয় তুফানের লাইফে, বা আমরা এর উল্টোটাও বলতে পারি যে শান্তর লাইফে এন্ট্রি হয় তুফানের ক্যারেক্টারে। তারপরে কি হলো, তো এই গ্যাংস্টার ডনকে কিভাবে রুখতে পারবে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা, এইটা নিয়েই চলবে ছবির মেন গল্পটা। তো বেশি কিছু বলবো না, বেশি কিছু বলে ফেললে ছবিটা দেখার প্রতি আর ইন্টারেস্ট থাকবে না। তো আমি বলবো ছবিটা বাকিটা জানতে গেলে তো সিনেমা হলে যেতে হবে, সেখানেই তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো এখানে চঞ্চল চৌধুরী থেকে শুরু করে মিশা সওদাগর, অনেক অভিজ্ঞ অভিনেত্রীরা কাজ করেছেন। তো এখানে শাকিব খান যেভাবে দুটো চরিত্র প্লে করেছে সেটা কিন্তু দারুণ ছিল। মানে শাকিব খান এত সুন্দর অভিনয় করেছে, রায়হান রাফি এখানে খুব সুন্দরভাবে শাকিব খানকে কিন্তু প্রেজেন্ট করেছে। শাকিব খানকে কিন্তু দুর্দান্ত লাগছে এখানে। এই ছবিতে আমরা যদি মুখ্য চরিত্র বলি তাহলে বলতে হয় এখানে মুখ্য চরিত্র হচ্ছে তুফান এবং শান্ত। সিনেমাটার ফার্স্ট হাফটাই চলে শান্তকে কেন্দ্র করে, যদিও বা এখানে তুফানকে স্টার্টিংয়েই দেখিয়ে দেওয়া হয়, পরে শান্তর চরিত্রকে দেখানো হয়। তারপর আমরা সেকেন্ড হাফে দেখতে পাই তুফানের এই প্রচন্ড আধিপত্যকে। তো এবার আমি চলে যাব পজিটিভ দিকে। তো এখানে আমার যেটা পজিটিভ দিক লেগেছে, টেকনিশিয়াল এবং মেকিং এত ভালো হয়েছে। মানে টেকনিশিয়াল ডিপার্টমেন্ট কিন্তু এখানে দুর্দান্ত কাজ করেছে। বাংলাদেশের ছবি অনুযায়ী এত ভালো কাজ করেছে, মানে আমাদের বাংলা ছবি অনুযায়ী এক কথায় বলবো অনবদ্য। পরবর্তী যে পজিটিভ দিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে ছবিটার সিনেমাটোগ্রাফি নিয়ে। সিনেমাটোগ্রাফির কাজ এখানে অসাধারণ হয়েছে, অসাধারণ। তো এখানে আমরা কিন্তু সকলেই জানি যে রায়হান রাফি মানেই ওয়ান টেক শট কিন্তু থাকবেই থাকবে। দেখবে হসপিটালের মধ্যে একটা অ্যাকশনের দৃশ্য দেখানো হয়েছে, সেখানে দেখবে ওয়ান টেক শট আছে। তো আপনারা যদি ছবিটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে ডিরেক্টর রায়হান রাফি কিন্তু চেষ্টা করেছে ছোট ছোট করে টুইস্ট অ্যান্ড টার্ন রাখার। তো পরবর্তী যে পজিটিভ দিক রয়েছে সেটা হচ্ছে এই ছবির ডায়লগ। খুবই রিমার্কেবল কিছু ডায়লগ রয়েছে এবং ক্যাচি কিছু পাঞ্চ লাইনও রয়েছে, সেগুলো কিন্তু ওয়ার্ক করে। তারপর এখানে দুজন নায়িকাকে নিয়ে যদি বলি, এক হচ্ছে মিমি চক্রবর্তী এবং নাবিলা। তো এখানে মিমি চক্রবর্তীকে কিন্তু দারুণ লাগছে। তো এখানে আমি এতটুকুই বলতে পারি, মিমি চক্রবর্তীকে আমরা এখানে তুফানের গার্লফ্রেন্ড হিসেবে দেখতে পাবো। এবং নাবিলাকে নিয়ে যদি বলি, নাবিলা এখানে কস্টিউম ডিজাইনারের ক্যারেক্টার প্লে করছেন। এর আগে যখন একটা পোস্টার এসেছিল সেখানে কিন্তু একটা সেলাই মেশিন দেখা যায়, তো সেইটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল যে তাকে হয়তো আমরা কস্টিউম ডিজাইনারের রোলেই দেখতে পাবো। এবং তার সঙ্গে বলতে পারি এখানে শান্তর গার্লফ্রেন্ড হিসেবে দেখতে পাবো। শান্ত স্বপ্ন দেখে যে সে একজন অভিনেতা হবে, সেখানে নাবিলা তাকে এই বিষয়টাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করে। এখানে নাবিলার ক্যারেক্টারের অভিনয়টাকেও কিন্তু প্রশংসা করতে হয়। এখানে কিন্তু যেমন মিমি চক্রবর্তী খুব সুন্দর অভিনয় করেছেন, নাবিলাও কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে। এখানে কিন্তু দুজনের কিন্তু দুর্দান্ত লাগছে। এরপরে চলে আসি ওয়ান অ্যান্ড অনলি চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী মানে যে মানুষটার সাথে শাকিব খানের ফেস অফ দেখার ওয়েটিংয়ে ছিলাম, চঞ্চল চৌধুরীকে এখানে সিআইডির ক্যারেক্টারে দেখানো হয়। চঞ্চল চৌধুরীকে তার ক্যারেক্টারটা এখানে শুধু ক্যামিও বলবো না, এটা এক্সটেন্ডেড ক্যামিও। চঞ্চল চৌধুরীর চরিত্রটা এখানে ছোট ছোট করে কমেডি করে, সেই সংলাপগুলো না এখানে খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করে। যেমন তিনি কমেডি করে বলে, খেতে খেতে সে বলে যে আমার মায়ের হাতের রান্না খুবই সুন্দর, বউয়েরটা আর নাই বা বললাম। এই ডায়লগগুলো আমার কাছে সেইগুলো কিন্তু শুনতে বেশ ভালোই লাগে। এবং চঞ্চল চৌধুরীর এই ক্যারেক্টারটা তো কুল মাইন্ডের, সে তুফানের সঙ্গে শারীরিকভাবে নয় ব্রেন দিয়ে খেলবে, কেননা তুফান হচ্ছে এখানে প্রভাবশালী একজন, তার সঙ্গে তো ব্রেন দিয়ে না খেললে হবেই না। এবার পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা বেশ কিন্তু ভালোই হয়েছে। এবার এর মধ্যে আমার যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে বিজিএমটা তো বেশ ভালোই হয়েছে, এটা কিন্তু আরো বেশি ভালো হতে পারতো। কারণ কিছু কিছু জায়গায় দেখবে যে রায়হান রাফি ইন্সপায়ার্ড হয়ে যে কেজিএফ এর মতন দেখাচ্ছে, তারপরে হচ্ছে অমিতাভ বচ্চনের ডনের মতন লাগছে, এইগুলো সে হচ্ছে নাকি ইন্সপায়ার্ড হয়ে করেছে। তো ভালো কথা, অনেক ডিরেক্টরই
ইন্সপায়ার্ড হয়ে সেইগুলো কিন্তু করে, কিন্তু সেই জায়গাটাই যদি হচ্ছে লুকিয়ে পাবলিককে দেখানো যায় সেইটা কিন্তু একটা আলাদা রকমের লাগে। তো এখানে সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। কিন্তু আমি এই বিষয়টা বাদে দিলাম, সব থেকে যে বিষয়টা নিয়ে বেশি কন্ট্রোভার্সি হচ্ছে, মানে একদম হুবাহু কপি করে দেওয়ার মতন মনে হচ্ছে, সেটা হচ্ছে বলিউড সিনেমা অ্যানিমাল থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা জায়গায় হুবাহু ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করা হয়েছে। তো সেই জায়গাটাই বলবো হুবাহু অ্যানিমালের মিউজিকটা না দিয়েও অন্য কিছু কিন্তু দেওয়া যেতে পারতো, এটা কিন্তু সম্ভব ছিল। বাট আমার মনে হয় এই কোশ্চেন মার্কটা রাখারই কোনো মানে ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। মানে এই জায়গাটায় যদি একটু অন্য কিছু করা যেত তাহলে কিন্তু এত কন্ট্রোভার্সি হতো না। এই ছবিতে অনেক নায়কের হোমাজ দেওয়া হয়েছে, যেমন সাউথ ইন্ডিয়ার লিজেন্ড অ্যাক্টর রজনীকান্ত, তারপর সালমান শাহ, এরকম অনেকেরই কিন্তু হোমাজ রয়েছে এই ছবিটাতে। এবং এখানে অ্যাকশন কোরিওগ্রাফির কাজটাও কিন্তু দারুণ করেছে। কিন্তু শাকিব খানকে শুধু দেখতে পাচ্ছি যে বন্দুক হাতে নিয়ে, তারপরে হাতুড়ি হাতে নিয়ে বা কোনো একটা অস্ত্র হাতে নিয়েই শুধু অ্যাকশন করছে। একটু যদি ওটা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন হতো ওটা কিন্তু দেখতে আরো বেশি মজা লাগতো। শাকিব খানের কোথাও গিয়ে যেন সেই মজাটাই যেন লাগলো না, যে তার তুফান সিনেমায় একটু শাকিব খানের ভীষণ যে অ্যাকশন ব্যাপারটা দেখতে পাবো সেটাই যেন কোথাও গিয়ে যেন সেই বিষয়টা একটু মিসিং লাগছিল। তারপর এখানে যেটা হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে এই ছবির গান। এই ছবির গানগুলো কিন্তু দারুণ করেছে, দারুণ, মানে খুব খুব ভালো হয়েছে গানগুলো। এখানে টাইটেল ট্র্যাকটাও ভালো হয়েছে, কিন্তু যখন হচ্ছে এই ছবিতে টাইটেল ট্র্যাকটা আসে তখন ওই জায়গাটায় আরও একটু বেশি ইম্প্যাক্টফুলি করা যেত বলে আমার মনে হয়। তো এই সিনেমাটাকে আমি 5 স্টারের মধ্যে দেবো 3 স্টার। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।